ভাই এই দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো বাঁধা রয়েছে, আবার গরু আসছে, এই যে দেখছেন গরু আসছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো। দেখছেন গরুগুলো বাঁধা, আর এগুলোই কেনা হয়েছে বিভিন্ন হাট থেকে। রনি, টোটাল কয়টা হয়েছে? 21টা। যাচ্ছে কোথায়? চট্টগ্রামের কোন জায়গায়? বোয়ালখালী। আচ্ছা, হাট কটা করছো? 2টা। কিভাবে দিচ্ছ? মানে হাট থেকেই? হ্যাঁ হ্যাঁ, 300 টাকার মধ্যে ছিল। 300 টাকার মধ্যে ছিল। হ্যাঁ, আর আজকে ধরেন এটা কিনলাম তো 1,21,000 টাকা। কোনটা? এটা। আচ্ছা, 370 কেজি হয়েছে। 1,21,000 টাকা এটা কিনছো? হ্যাঁ। কত কেজি হয়েছে? 370। তাহলে কত দাঁড়ালো? হ্যাঁ, 327 টাকা। 327 টাকা 50% মাংস ধরো, তাহলে 654 টাকা কেজি পড়ে গেল। মাংস বেশি হবে? কতটুকু হবে? আচ্ছা, তার মানে 654, 650 টাকা তো এমনি হচ্ছে। তুমি বলতে চাচ্ছ আরো কম, আরো 10 টাকা কম, মানে 630 টাকাই ধরলাম। 630 টাকা কেজি পড়তেছে মাংস সেট বাদ দিয়ে। আচ্ছা, সেটটা বাদ দিয়ে? সেট বাদ দিয়ে 2 সপ্তাহ হচ্ছে না। আচ্ছা, 100 আপনি যে ধরলেন অর্ধেক, হ্যাঁ, অর্ধেক যে বাদ দিলেন ওটা তো সেটটাই বাদ দিলেন, নাকি বাদ দিলেন? ও আচ্ছা, না আমি ওটা ভুড়ি এগুলো বাদ দিয়েছিলাম, রক্ত, হ্যাঁ, চামড়া। আচ্ছা, এগুলো বাদ দিয়ে তো 4টা পা 4-5 করে তো এটা আসে। আচ্ছা অর্ধেক মাংস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 310। এটা 310 টাকা, 310 কেজি। আচ্ছা, 310 কেজি। এটা কত টাকা কেজি পড়ছে? এটা জোড়া ছিল তো 2,06,000। হ্যাঁ, 2,06,000 জোড়া। এখন হিসাব করলে বোঝা যাবে কত আসতেছে। আচ্ছা, হিসাব 1,03 কিনা ধরেন বা 5 খরচ আছে 2,000। তারপরে আচ্ছা, বেশি এবার দেখতেছি গাভী। না, এগুলো কাটাই গাভী সব বস্তার গাভী। আবার আমার আঙ্কেলের বড় এরকম গাভী লাগবে, লাগবে। আমি গরু কাটা স্কেল করে হ্যাঁ, আমার ফোন দিচ্ছি, দিবার ধরতে পারিনি তো। হ্যাঁ, আমার তো গরু কিনা হয় নাই, গরুর স্কেল প্রচুর দাম হাটে। হ্যাঁ, এই আগামীকালকে ওনাদের এক গাড়ি কিনবো, মহিষ কিনবে, মহিষও কিনবে। কিনবে। আচ্ছা, সাইওয়াল দাম দেবে। কালকে তো তুমি এটা যাবা একটা হাটে, তাই না? সেখান থেকে তো কিছু কালেকশন হবে। হ্যাঁ, 2 গাড়ির মাল কিনে চিন্তা ভাবনা আছে কালকে। জি, 30-40 টাকা। মানে কি হিসেবে কিনবা? আমার অনেকগুলো অর্ডার আছে না। হ্যাঁ, অনেক টাঙ্গাইলের একটা অর্ডার আছে, অর্ডার আছে, আরও ঢাকার কিছু সাইওয়ালের অর্ডার আছে। আচ্ছা, আবার আঙ্কেলের সাইওয়াল, হুম, আবার মহিষ। তো মহিষ তো তো তুমি শনিবারে মহিষ কিনতে পারতা না, মহিষের অর্ডারটা তো গতকালকে পাইছি। আচ্ছা, মহিষের অর্ডারটা কত লেগেছে? আচ্ছা, গরুগুলো দেখাও, চলো একটু গরু দেখি। 350। তারপর ওটা 300 কেজি দিয়েছে। এটা 300 কেজি। আজকে খেলে ক্রস কিনছো না? হ্যাঁ, আজকে সব ক্রস কিনছি। আচ্ছা, আজকে ধরেন ক্রস কিনছি। এগুলো গতকালকে ছিল, এগুলা দেশি, গতকালকে কিনছো? আমবাড়ি। আচ্ছা, কত ছিল? এগুলো 300 টাকা নিয়ে ছিল। 300 310-15-20 টাকা পড়ছে। কেন? ফিটিং করতে আর এর মতো মাংস হবে, আগে হচ্ছে ভালো মাংস হবে। আচ্ছা আচ্ছা, জায়গা নাই তো গরু। দেখেন এই গরুটা উঠাইলে বুঝবেন যে ফুল টাইট গরু। আমি টাইট গরু, ফুল টাইট গরু, মানে এই গরুগুলো আঙ্কেল মূলত স্কেলে নেবে আর কি। একটা কাপের রোহিঙ্গা ক্যাম্পে দিবে আর কি, চট্টগ্রাম। কে? পুটিয়ার আঙ্কেল? আচ্ছা, তোমার পুটি আরো আছে 4-5 টাকা। কোন পাশে? ওই পাশে লাল গরুটা 95,000 হয়েছিল। দেখি, আসো। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা 96 জোড়া। এটা 95।
আচ্ছা, তারপর 1,95,000 জোড়া। 1,95,000 জোড়া। আর দামগুলো আমরা শুনছি, আসলে তো ওনারা নিষেধ করছে তো। আপনি দাম না বললে তো আপনার ভিডিওতে কাস্টমার তো চিল্লাচিল্লি করে, হ্যাঁ আর আপনার ভিডিও মানুষ বেশি দেখে না। হ্যাঁ। কিন্তু আপনার ভিডিওর সাথে দাম বলতেছে, আচ্ছা, ভিডিওর সাথে, কিন্তু অন্যের তখন দাম না বললে তো কাস্টমার আমার কিভাবে আসবে? হ্যাঁ আমারও তো একটা প্রয়োজন আছে, নাহলে তো আমার কাস্টমার বুঝবেন যে কত টাকা কিনা, কতটুকু মাংস। জন্য আমি গরু কিনে আনার পরে আমার সঙ্গে সঙ্গে এই পাশে স্কেল আছে, হ্যাঁ আমি 4-5টা করে স্কেল করলাম। হ্যাঁ। স্কেল করলে দর্শকরা বুঝবে যে কতটুকু মাংস হবে, আচ্টা, আর আমারও একটা আইডিয়া হলে যে কত টাকা কিনা বলবো। কেনা বলবো। তাহলে তুমি এখন গাড়িতে আছে, আবার দেখি আমরা এই পাশে একটা ষাঁড় গরু দেখছিলাম, বসে পড়ছে। বড় শার্টটা তো হ্যাঁ, অনেক ঝগড়া। ঝগড়া বলতে আমার কাছে একটা দাম চাইছে, এখন হ্যাঁ, ঢাকার কাস্টমার আসে ওর কাছে নাকি 90 চাইছি। ওর কাছে 90? হ্যাঁ, আমার পার্টি কয়। আমি হ্যাঁ। বলবো ঠিক আছে ভাই, আপনার নানাদের নানেন, আমি নিবো। তখন আমি তখন দাম ভাঙাই নিয়ে আমি আমার ট্যাগ লাগাই দিলাম। হ্যাঁ, আমি বলতেছি যে ঠিক আছে ভাই দেন, আমরা ওই কিনবে আর কি। দাম ভাঙাইতে পারে না, সকাল থেকে 250 চাই। হ্যাঁ। আমাদের দাম মোটামুটি ভাঙে, কাছাকাছি নিয়ে আসছি। এখন ওই আসে ওই একটা ফটকা লাগাই দিচ্ছি যে ওই কি কম আচ্ছা, দাম চাইছি। কম দাম। তখন আমি তো প্রয়োজন তো তাও আমি নিচ্ছি, কারণ এইরকম গরু তো পাওয়া যায় না। হ্যাঁ। হাটের মধ্যে এই একটাই ভালো, মানে একটাই বড় গরু ছিল। হ্যাঁ, মাংসেরও যাবে, সবই পালারও পালারও যাবে, যাবে। কাটারও যাবে, সবই আর যাবে। শিং মাথাটাও চমৎকার। সব দিক দিয়ে ভালো। আমি আমার চিটাং আঙ্কেল জন্য কিনতে দিলাম, আমার ভাইরা বলতে হবে আমাদেরকে দিয়ে দেন। হুম। আমি বললাম, "দিদি তো আসছেন না।" এখন চিটাগাঙ্গে আঙ্কেল রাগ করবে না তোমার? রাগ করবে তো, ফোন ধরে নিয়ে দিতে পারবে, ফোন রিসিভ করে নাও। কেন? আর মোটরসাইকেলের গাড়িতে ছিলাম তো, ওই জন্য ফোন ধরে নেই। এখন ফোন ব্যাক করো তুমি। এখন ব্যাক করে কথা বলবো। ব্যাক করাটা ভালো। তাহলে এটা হচ্ছে কত পড়ছিল? দাম বলা যাবে না, থাক দাম বললাম না, থাক। বড় গরু তো বড় গরু, হ্যাঁ, হ্যাঁ, বিক্রি করবে। একটাই বড় গরু। কত কিনা? হ্যাঁ। আপনি হালকা লাভ নেন। হালকা লাভ নেন। আচ্ছা, এই যে দেখছি আমরা সব দিকে গরু আর ট্রাক খালি। কটা লোড হবে আজকে? এখানে আমাদের সব তো অনলাইনের ব্যবসাগুলো ট্যাগ রাখবে। হ্যাঁ, 6টা গাড়ি লোড হবে। 5-6টা গাড়ি আজকেই? সবারই একটা গাড়ি লোড হবে। আচ্ছা, এখানে হাট লাগছে আজকে। এখানে হাট লাগছে। আচ্ছা, লোডিং গাড়ি, আনলোডিং গাড়ি, হ্যাঁ। দেখলে কি দেখলে এখানে হাট লাগছে। আচ্ছা, যাই হোক, তাহলে তোমার গরু যাচ্ছে আজকে কটা? 21টা চট্টগ্রামের বোয়ালখালী। আগামীকাল আবার যাবে নোয়াখালী, সুবর্ণচর নোয়াখালী। প্যাকেজটা আসার কতগুলো? 17টা। 17টা? 15টা যাবে আর 2টা যাবে সাইনবোর্ড। আচ্ছা, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 01767 হ্যাঁ। 301260। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।